যদি আরো 13,000 বছর অপেক্ষা করতে থাকেন বিচারের জন্য, কোনো লাভ হবে না। প্রত্যেকবার এই 5ই মে যখন আসে, যখন ফেসবুকে আমরা ঢুকি, তখন দেখা যায় এই 2013 সালের 5ই মের ঐতিহাসিক যে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল, সে ভিডিওগুলো আমাদের চোখের সামনে চলে আসে। দেখেন, 2013 আগে 2009 পিলকানার হত্যা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। 2013 শাপলা চত্বরের যে ভয়াবহ ঘটনা, তারও কোনো বিচার হয়নি। 24-এর কোনো বিচার হয়নি। মাঝখানে আরো অনেক হত্যাকাণ্ড ঘটেছে, কোনো সুষ্ঠু বিচার এখনো আমরা পাইনি। কিন্তু এখন আমার কথা হচ্ছে, 13 বছর অতিবাহিত হলো, এরপরে আরো 13 বছর যোগ হবে, এভাবে 26 বছর অতিবাহিত হবে, 50 বছর, 100 বছর। আমরা আমাদের যে গতিতে আমরা চলতেছি, যদি এই গতিতে এভাবেই আমরা এগোতে থাকি, যে 13 বছর অতিবাহিত হয়ে গেল, কোনো বিচার আমরা পাইনি। যদি আরো 13,000 বছর অপেক্ষা করতে থাকেন বিচারের জন্য, কোনো লাভ হবে না। তো এখন এই সমস্ত আলতু ফালতু গণতন্ত্রের পিছনে পড়ে হ্যানকারেঙ্গা ত্যানগারেঙ্গা এই সমস্ত বিষয় বাদ দিয়ে মৌলিকভাবে আমাদের কাজ চালু রাখতে হবে। মৌলিক বলতে যেটা বোঝাতে চাইছি, ও আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত অনুযায়ী আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানে আবারও যে শাপলার মতো সাধারণ মুসলমানদের পরিণত হবে না, এমন কিন্তু বলা যায় না। এখান থেকে আসলে শুধু মুখে বলে বসে থাকলে হবে না, এখান থেকে আমাদের ইবরত হাসিল করতে হবে, সে অনুযায়ী আমাদের কাজ চালু রাখতে হবে। তাছাড়া আলহামদুলিল্লাহ বাংলার জমিনে মৌলিকভাবে অনেক কাজ চালু হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মৌলিক অনেক কাজ চালু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনিও আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, ইনশাল্লাহ আপনিও সে কাজে শরীক হতে পারবেন।